হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেল স্মাইল ফর্মসে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তোমরা সকলেই এই ভিডিওটা দেখো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর তোমাদের যেন নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আজকের দিনটিতে আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজ আমার জন্মদিন। তো সেইভাবে কিছুই প্ল্যান ছিল না, সারাদিনই বলতে গেলে বাড়িতেই ছিলাম, তাই এখন সব কিছু বলতে গেলে জোর করেই নিয়ে যাচ্ছি একটু ডিনারে। তো গাড়িতে আসার সাথে সাথেই ও আমার জন্য এই গোলাপ ফুলটা কিনে রেখেছিল। আর ফুলের মতন বেস্ট গিফট তো আর কিছু হতে পারে না। তো সত্যি বলছি, সারাদিন প্রচণ্ড মন খারাপের মধ্যে আমার দিনটা কেটেছে। তো এই ফুলটা পাওয়ার পর মনটা কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে, অনেকটাই ভালো লেগেছে। সুন্দর লাগছে দেখো, লাল গোলাপ। তো ডিনারে কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। সেটা খুব বেশি দূরে যাচ্ছি না, আমার কোয়ার্টার থেকে 7 মিনিটের ডিস্টেন্স, সেখানেই যাচ্ছি। এটা নতুন হয়েছে, গোল্ডেন রিট্রিট নাম। তো যারা বহরমপুরে থাকো তারা নিশ্চয়ই চিনবে এই রেস্টুরেন্টটাকে। আর ঠিক এখানে এসেই তোমাদের সাথে একটা সুন্দর মেমোরি শেয়ার করে নিই। এই রাইট সাইডের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই দেখো, মনমোহিনী হেলথ কেয়ার। আমার ছেলে এই নার্সিংহোমেই হয়েছিল। ওকে তাই বলছিলাম, পাপা তুই এখানেই হয়েছিলিস। আর ঠিক তার অপোজিটেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এখানে 3 থেকে 4 রকমের ব্যবস্থা রয়েছে। তো তুমি যেটা চয়েস করবে, তোমার যে ধরনের খাওয়ার ইচ্ছে তুমি সেই রকম জায়গা চুজ করে এখানে আসতে পারো। তো আমরা নিয়েছিলাম জাফরানটা। তো সেটা যেহেতু কন্টিনেন্টাল, তো আমরা তাই জাফরানে এসেছিলাম। তো সামনে একটু এগিয়ে যেতে বললো, সেখান দিয়ে আমাদের ঢুকতে হবে। তো চলো তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে নিই। পুরোটা একবার ঘুরে দেখলাম যে কেমন কি না কি, আমিও প্রথমবার এসেছি আর কি। তো চলো ভিতরে চলে এসেছি। তো আমি তো যেহেতু নতুন, আমি কিছুই জানি না, তো বললো যে এখানে না জাফরানটা ওপরে। তো চলো তাহলে ওপরে যাওয়া যাক। এই জায়গার অ্যাম্বিয়েন্সটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো খুব সুন্দর। আর এই যে রয়েছে আমাদের ছোট্ট গণেশজি, গণেশের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। তো বললো যে লিফটে করে ওপরে যেতে হবে, তো আমরা লিফটে চলে এসেছি। আর এখানে সপ্তর্ষি ফোন করে রিজার্ভ করে রেখেছিল একটা সিট। তো যাওয়ার সাথে সাথে আমাদের দেখিয়ে দিল যে এই সিটটাই রিজার্ভ করা আছে। সবটাই কিন্তু আমি কিছুই জানতাম না, ও নিজেই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর। আমরা এই রাইট সাইড দিয়েই ঢুকবো, কিন্তু ছেলে দৌড়ে কোথায় চলে গিয়েছে, ও বেশ খেলা করছিল এই জায়গাটাতে। তো এই যে ভেতরে চলে এসেছি, আর এই সিটটাই আমাদের জন্য বুক করে রাখা ছিল। আর তোমাদের একটুখানি ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে নিই। খুব বেশি ফ্যামিলি এখানে ছিল না। তো এই যে, আর কেকটা এখান থেকেই অর্ডার করতে হয়েছে। খুব বেশি পরিপাটি করে কিছুই বার্থডে সেলিব্রেট হয়নি, খুব ছিমছামভাবেই জন্মদিনটা আর কি সেলিব্রেট করা হয়েছে। সেই রকমভাবে মানসিক পরিস্থিতি কারোরই ভালো নেই, কিন্তু সপ্তর্ষি বলল এই দিনটা তো তোমারও সেই 1 বছর পরই আসে, তোমাকে এইভাবে মনমরা হয়ে বাড়িতে দেখতে ভালো লাগছে না, তোমাকে ডিনারে যেতেই হবে। তো বলতে পারো একরকম বরের আবদারেই কিন্তু আমি রাজি হয়েছি। তো এই দেখো কেক চলে এসেছে। আর তোমরা একটা জিনিস নোটিস করে দেখো যে আমি কিন্তু আমার নাম দিয়ে কেকটা করিনি, নামটা ছিল স্মায়ান্স মম। তো কেকের ওপর এই নামটা দেখে কিন্তু মনটা খুশি হয়ে গেছে, যে প্রথমত ছেলের নামেই নিজের একটা পরিচয়। আর সবথেকে বড় যে পাওয়াটা সেটা হচ্ছে এই যে আমার ইউটিউব ফ্যামিলি স্মায়ান্স মম নামে, সেখানে এই সকল সদস্যদের তো বলতে গেলে আমাকে এই একই নামেই চিনে, স্মায়ান্স মম। তো ভাবলাম এই নামটা দিয়ে ভালোই করেছে সপ্তর্ষি। তো আর এই ফ্লেভারটা ছিল ব্লুবেরি ফ্লেভার। কেকের ওপর স্মায়ান্স মম নামটা দেখে আমার কিন্তু মনটা খুব খুশি হয়ে গেছে। আর এখানে কিছু মানুষ আমাকে বলেছিল, কিছু ফ্রেন্ডস বলেছিল, দিদি তুমি যখন কেক কাট করবে তখন কেক কাটিংয়ের সময় কিন্তু তুমি অবশ্যই লাইভে আসবে। তো ওদের কথা মাথায় রেখেই আমি লাইভে এসেছিলাম।
যে সবাইকে সাথে নিয়ে কেকটা আজকে কাটবো। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর এইভাবেই হয়তো তোমাদের যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তোমরাও প্লিজ আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাটা সত্যি ভীষণভাবে দরকার। আর এই কেকের টুকরোটা আগে সকল আমার ছেলে বা বরের আগে আমি সবার প্রথম দিয়েছি আমার ইউটিউব ফ্যামিলিকে, যারা লাইভে ছিল তাদেরকে। আর এটা তোমাদের জন্য। তো এখানে সপ্তর্ষি একটু আমাকে কেক খাইয়ে নিচ্ছিল, তো আমি আবার ওকে ছেলেকে একটু খাইয়ে নিলাম। সত্যি বলতে খুব ছিমছামভাবেই আমার জন্মদিনটা এই বছর পালন করা হয়েছে, কারণ মন মেজাজটা সেইভাবে কারোরই ঠিক নেই একটা বিশেষ কারণে। তো তবুও তার মধ্যে যে আমাকে একটুকুর আনন্দটুকুন সপ্তর্ষি দিয়েছে, তার জন্য আমার সত্যি খুব ভালো লেগেছে। তো এখানে দেখো খাবার দাবারও চলে এসেছে। এখানে নেওয়া হয়েছিল আমার পছন্দের একটি চিকেন কাবাব, খুব সুন্দর খাবার দাবারের মানে স্বাদ খুব ভালো, আমার তো ভালো লেগেছে প্রথমবার এসেই। এখানে আমি খেতে খেতে একটুখানি লাইভও করছিলাম, যারা যারা ছিল আর কি সবার সাথে একটু গল্প করছিলাম। মেন কোর্সটা এখনও আসেনি, ও যাই হোক বলতে বলতে চলেও এসেছে। তো এখানে ছিল হচ্ছে ভুনা মাটন কারি, নান, আর নিয়েছিল মাটন বিরিয়ানি। নানটা আমাকে নিতেই হয় আমার ছেলের জন্য, ও নান খেতে খুব ভালোবাসে, ও যে কোনো রেস্তোরাঁতে গিয়েই নান নান বলতে থাকে। তো ওর জন্য একটু নান নিয়েছিলাম। আর এই যে বিরিয়ানিও চলে এসেছে। প্রত্যেকটা খাবার কিন্তু ছিল ভীষণ সুস্বাদু। যারা এখনও যাওনি পারলে একবার গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমাকে একই প্লেটের ওপর বিরিয়ানি, নান সব একসাথে নিয়ে হয়েছে, কারণ এখান থেকে একটু একটু করে ছেলেকেও নান খাওয়াচ্ছিলাম, তো সবই একসাথে প্লেটের ওপর নিতে হয়েছে আমাকে। তো আর আমি কিন্তু রেস্টুরেন্টে গেলে হাত দিয়েই খেতে পছন্দ করি। কে কে আছো আমার মতন যারা রেস্টুরেন্টে গেলে পুরো বাঙালির মতন একদম হাত দিয়েই খাওয়া শুরু করো? কারণ সত্যি কথা বলতে আমার ওই চামচে খেয়ে পোষায় না। তো আমার ওই জন্য মনে হয় খাওয়াটা সত্যি তৃপ্তির একটা জিনিস। তো সপ্তর্ষি যেমন চামচ দিয়ে খায়, আমার জিনিসটা একদমই ভালো লাগে না। আমার মনে হয় আমি যতক্ষণ না নিজের হাত দিয়ে খাবারটা খাচ্ছি আমি সেই তৃপ্তিটা পাই না। তো কারা কারা এরকম কোনো রেস্টুরেন্টে গেলে হাত দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখানে আবার একটু চামচও নিচ্ছিলাম। যাই হোক, ওই চামচ হাত এই সব দিয়ে আমি খাবার খাই, আমার বেশ ভালো লাগে। পুরোটাই চামচে আমি খেতে পারি না। আর এই যে খাবার দাবার একদম কমপ্লিট। এবার চলে এসেছে গরম জল। এবার বিল মিটিয়ে সোজা যাব বাড়িতে, আর সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে আমাকে সপ্তর্ষি এই বছর জন্মদিনে কি গিফট দিল। গিফটটা আমাকে আগেই দিয়েছে, জন্মদিন উপলক্ষেই দিয়েছে, তো সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। এতটা কেক তো খাওয়া সম্ভব ছিল না, তা বলেছিলাম আপনারা একটু প্যাকিং করে দিন, আমি বাড়ি নিয়ে চলে যাব। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানিও। আর এই যে মুখশুদ্ধি চলে এসেছে, কত রকমের মুখশুদ্ধি দেখো। আমি তো আবার একটু একটু করে খেয়েছি, আবার একটু করে নিয়েও এসেছি। এটাও অনেকে করে, আমি জানি এটাও অনেকে করে রেস্টুরেন্টে গেলে। তো এই দেখো সব কমপ্লিট। এবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই ঘড়িতে এখন 10টা 15 মতো বাজে। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাদের একটাই কথা বলবো, পাশে থেকো, কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো ওর বাবা এখানে গাড়িটা আনতে গেছে, আমাদের বললো তোমরা এখানে একটু ওয়েট করো, আমি এসে বাইরে থেকে হর্ন দেবো, তখন বেরিয়ে আসবে, কারণ পার্কিংটা একটু দূরে। তো ফাইনালি তোমরা তো দেখতেই পেলে যে কেমন কাটলো আমার বার্থডের দিনটা। দিনের বেলায় সেরকম কিছুই করিনি, তো রাত্রেবেলা একটুখানি নিয়ে বেরিয়েছিল, তো সেটা তো সবটাই ভিডিওতে দেখতে পেলে। আর বার্থডেতে আমি কি গিফট পেলাম এবার সেটা তোমাদের দেখাবো। তো প্রতি বছর যে সবসময় এইটাই গিফট পাই তা না, কখনো ড্রেসও কিনি, কসমেটিক্সের জিনিস কিনি। তো এইবার এই জিনিসটা আমি পেয়েছি, এই যে
কি আছে এর মধ্যে সেটা তো এখনই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি নিজেই পছন্দ করে ডিজাইনটা চুজ করে বানিয়েছি, কারণ আমার এটার মধ্যে কি আছে আগে দেখে নিই, তারপর আমি ডিটেলসটা তোমাদের বলছি। তো চলো দেখা যাক কি নিয়েছি এবার বার্থডেতে। এই যে এই দেখো নিয়েছি দুটো পলা। এই যে আমার হাতে এটা দেখেছো আমি পরেই ছিলাম। এই দেখো এই পলাটা নিয়েছি। এইটা হচ্ছে আমার বার্থডে গিফট। একটা আমার এর 2 রকম 3 রকম পলা রয়েছে, একটা ব্রেসলেট পলা রয়েছে, একটা ডিজাইনের ওপর পলা রয়েছে। আর এই পলাটা নিলাম সব সময় ডেলি ইউজ করার জন্য, কারণ ডিজাইনার পলাগুলো পরতে গিয়ে অনেক সময় সংসারের কাজ করতে গিয়ে ফুল টুলগুলো অনেক সময় টেপচে যায়, উঠে যায়। তো সেই জন্য ভাবলাম ডেলি ইউজ পারপাসের জন্য একটা পলা বানাবো পাতের ওপর। তো এই দেখো পলাটা, এই হচ্ছে আমার সোনার পলা। এটাই হচ্ছে আমার এই বছর বার্থডে গিফট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি এটার কোনো ডিটেলস তোমাদের লাগে সেটাও বলো, আমি ডেফিনেটলি কমেন্টে জানাবো। আর এটা আমি নিয়েছি নবদ্বীপ থেকে, দে জুয়েলার্স। আমি এই কাকুর কাছ থেকে সব বানিয়েই নিই, যে জিনিসগুলো আমার বানিয়ে নেওয়া বলে মনে হয় যে বানিয়ে নিলেই ভালো হবে সেগুলো এই কাকুর কাছ থেকেই নিই। তো দেখো এই হচ্ছে আমার বার্থডে গিফট। তো ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো আমার চ্যানেলে নতুন নও বা নতুন হচ্ছ, নতুন ফ্যামিলি মেম্বার হচ্ছ, তাদের বলবো একবার সাবস্ক্রাইব করে দেখো। আশা করি চেষ্টা করব সবসময় ভালো ভালো ভিডিওই তোমাদের উপহার দেওয়ার। তাই তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে আশীর্বাদ করো যেন আমি আরো এই জার্নিটাতে সফল হতে পারি। তো আজ এই পর্যন্তই, টাটা।